নমস্কার বন্ধুরা, আমি টুসিস কিচেনে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। এখন তো বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই ইলিশ মাছের সিজন। তাই আজ আমি আরও একটি অপূর্ব স্বাদের ইলিশ মাছের রেসিপি শেয়ার করব। সর্ষে ইলিশ এই নামটির সাথে আমরা সব বাঙালি পরিচিত, কিন্তু আজ আমি সর্ষে ইলিশ যেইভাবে বানাবো আপনারা সেইভাবে ঠিক বাড়িতে তৈরি করে খাবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখানে আমি 6 টুকরো ইলিশ মাছ নিয়েছি। মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে ইলিশ মাছ কিন্তু বেশি ধোবেন না। ইলিশ মাছ বেশি ধুলে ইলিশ মাছের সাথে যে তেল থাকে সেটা অনেকটাই জলের সঙ্গে বেরিয়ে যায়। ইলিশ মাছ যত কম ধোবে ইলিশ মাছ খেতে ততই বেশি স্বাদ হবে। ইলিশ মাছের মধ্যে প্রথমে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে একটি বাটিতে 3 চামচ পরিমাণ কালো সর্ষে নিয়ে নিচ্ছি। সর্ষের মধ্যে খুব সামান্য পরিমাণ জল দিয়ে একটি চামচ দিয়ে ভালো করে সর্ষেগুলোকে ভিজিয়ে নিচ্ছি। জলের মধ্যে ভিজিয়ে রাখলেই সর্ষে নরম হবে আর সর্ষের পেস্ট বানাতে সুবিধা হবে। ঠিক একইভাবে আরেকটি বাটিতে 1 চামচ পরিমাণ হলুদ সর্ষে আর 1 চামচ পরিমাণ পোস্ত অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পোস্তের কিন্তু নিজস্ব আলাদা একটা স্বাদ আছে। সর্ষের সাথে পোস্ত মিশিয়ে দিলে গ্রেভিতে আলাদা একটা স্বাদ আসে। তবে যাদের কাছে পোস্ত নেই স্কিপ করতে পারেন। এই সমস্ত মশলা শিলপাটায় বেটে এর একটা পেস্ট তৈরি করে কিছুক্ষণ পর ফিরে আসছি। বাটির মধ্যে কালো সর্ষে বাটা রেখে দিয়েছি। এবারে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি হলুদ সর্ষে ও পোস্ত বাটা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এর সঙ্গে খুব সামান্য পরিমাণ জল মিশিয়ে মশলার একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। জিরে গুঁড়ো কিন্তু অবশ্যই দেবেন। সর্ষের সঙ্গে জিরে দিলে রান্নায় কিন্তু আলাদা একটা স্বাদ এনে দেয়। এরপরে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতন টক দই। বেঁচে থাকা দইয়ের মধ্যে সামান্য পরিমাণ জল মিশিয়ে দিয়ে দিচ্ছি। এবারে একটি ননস্টিক কড়াইয়ে একটি একটি করে মাছ সাজিয়ে রাখছি। মাছের মধ্যে যে অতিরিক্ত লবণ হলুদ আছে সেটাও দিয়ে দিচ্ছি। এরপরে মাছের মধ্যে সমস্ত বাটা মশলার মিশ্রণ দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে যে অতিরিক্ত মশলার মিশ্রণ আছে সেটাও দিয়ে দিচ্ছি। সবশেষে 100 গ্রাম মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখান থেকে 1 টেবিল চামচ মতন সর্ষের তেল রেখে বাকি তেলটা মিশিয়ে দেব। এই সমস্ত মশলা আর তেলের মধ্যে মাছগুলি ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। মাছগুলি মশলা তেলের মধ্যে ভালো করে মেশানো হয়ে গেলে রান্নার জন্য এবারে গ্যাসে বসিয়ে দেব। কড়াই গ্যাসে বসিয়ে দেওয়ার পরে মশলার বাটিতে অর্ধেক পরিমাণ জল মিশিয়ে দিয়ে দিচ্ছি। সেই সাথে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবারে ঝোলের মধ্যে মাছগুলি আবারও উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে দুটো সাইডই ভালো মতন সেদ্ধ হয়, মাছের ঝোল মশলা ভালো মতন ঢোকে। মাছের মধ্যে ঝোল মশলা ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের হিট মিডিয়াম করে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। ঝোল এবারে ঘন হয়ে এসছে। মাছগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যেহেতু ইলিশ মাছ খুব নরম, ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না।
এখন ঝোলের মধ্যে 10-12টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে সবশেষে কাপের মধ্যে যে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ছিল সেই তেলটা ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা ও তেল দিয়ে দেওয়ার পরে আরও 2-3 মিনিট ফুটিয়ে গ্যাস অফ করে দিচ্ছি। দই, সর্ষে, কাঁচা লঙ্কা, সর্ষের তেল এই সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তেল ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে গ্যাস অফ করে দিচ্ছি। 5 মিনিট ঢেকে রাখার পরে আমি সার্ভ করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইলিশ মাছের রেসিপিটি কত সুন্দর হয়েছে, খেতে তো নিশ্চয়ই ভালো হবে। গরম গরম ভাতের সাথে বর্ষার মরশুমে ইলিশ মাছ খান, অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।